আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাহিম বিন আমিন। ওপেন সোর্স প্লেলিস্ট অ্যান্ড গাইডলাইন এই প্লেলিস্টে আজকে আমি কথা বলবো কিছু কমন ব্যাপার নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে ওপেন সোর্স যে প্রজেক্টগুলো আছে বা যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর সোর্স কোড তো সবার জন্য উন্মুক্ত, রাইট? সো সবার জন্য উন্মুক্ত মিনস আপনিও যেমন দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, দুনিয়ার যে কেউ দেখতে পাচ্ছে। তাহলে যেহেতু কোডগুলো অলরেডি উন্মুক্ত করে দেয়া আছে সবার জন্য, তো এসবের মধ্যে ভালনারেবিলিটি সৃষ্টি হয় কিনা? ভালনারেবিলিটি বলতে আমি বোঝাতে চাইছি যে আপনারা যেটা মিন করেন এটা তো খুব ইজিলি হ্যাক করা সম্ভব, এটা তো খুব ইজিলি নষ্ট করা সম্ভব, এটা তো খুব ইজিলি পরিবর্তন করে ফেলা সম্ভব, তাই কিনা? এটার উত্তর হিসেবে বলতে চাইলে একই সাথে বলতে হবে দ্য অ্যান্সার ইজ ইয়েস অ্যান্ড নো। ইয়েস কেন? হ্যাঁ, যেহেতু আমরা সবাই ওপেন সোর্সের সম্পূর্ণ কোড বেস দেখতে পাচ্ছি, কে কখন কোথায় কি করেছিল না করেছিল, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কাছে ক্লিয়ার, একদম স্বচ্ছ। আমরা যেমন দেখতে পাচ্ছি তেমনি যে খারাপ মানুষজন আছে, খারাপ মানুষ বলতে আমি এখানে ব্ল্যাক হ্যাট হ্যাকার, যাদেরকে আমরা কমনলি হ্যাকার নামে চিনি, হ্যাকার মানেই নষ্ট করে, ক্ষতি করে, হ্যাক করে, তাদের কাছে ওই জিনিসগুলো অ্যাভেলেবল, রাইট? তাদের কাছেও এই জিনিসগুলো অ্যাভেলেবল, সো তারা চাইলে, ডেফিনেটলি সবাই যেহেতু দেখছে তারাও দেখতে পারে, তারা চাইলে সিস্টেম ব্রেক করতে পারে, নষ্ট করতে পারে, তারা কিন্তু করতেই পারে। সো আপনার অ্যান্সার, মানে আপনারা যে প্রশ্নটা করেন যে এর মধ্যে ভালনারেবিলিটি সৃষ্টি হতে পারে কিনা, এটা ইজিলি হ্যাক করে ফেলা সম্ভব কিনা, নষ্ট করা সম্ভব কিনা, এটার উত্তর হচ্ছে হ্যাঁ। আবার একই সাথে এটার উত্তর না। কেন না আমি বলি। ধরুন আমি এখানে গুগলের একটি ওপেন সোর্স প্রজেক্ট অন করেছি, JAX জ্যাক্স, কম্পোজেবল ট্রান্সফরমেশন অফ পাইথন অ্যান্ড নামপাই প্রোগ্রামস, ডিফারেন্সিয়েট ভেক্টরাইজ JIT টু GPU আর TPU অ্যান্ড মোর। রাইট? সো এখানে এই পুরো প্রজেক্ট আমি দেখতে পাচ্ছি। এই প্রজেক্টে লাস্ট কমিট করা হয়েছে, আমি যখন রেকর্ড করছি তার ঠিক 6 ঘন্টা আগে। কি কমিট করা হয়েছে আমি যদি এখানে যাই, দেখতে পাচ্ছি এক্সেলে কমিট, এই কোডগুলো চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? এবং এই ফাইলে একই সাথে দুটো লাইন অ্যাড করা হয়েছে, দুটো ডিলিট করা হয়েছে। আসলে বেসিক্যালি গিটহাবের কথা পরে আসছে। গিটহাবে যখন আমরা কোনো কিছু চেঞ্জ করি, সে ওই পুরো লাইনটাকে চেঞ্জ হিসেবে কনসিডার করে। সো ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে এই ডেটাটা পরিবর্তন করা হয়েছে। আপনার কাছে মনে হতে পারে পুরো লাইন তো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র একটা অংশ পরিবর্তন করা হয়েছে, বাট গিট এভাবে হিসাব করে না। গিটের কাছে মনে হবে এই পুরো লাইনটা ডিলিট করে এই লাইনটা সেই জায়গায় অ্যাড করা হয়েছে। সো সে সেভাবেই বলছে একটি ফাইল চেঞ্জ করা হয়েছে, ফাইলটার নাম হচ্ছে workspace.bzl, bzl হচ্ছে তার এক্সটেনশন, এবং এখানে এই 23 নাম্বার লাইনটি ডিলিট করে 23 নাম্বার লাইনে এই লাইনটা যোগ করা হয়েছে। রেড মিনস ডিলিট করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে। একইভাবে 24 নাম্বার লাইনেও এ লাইনটা গিট মনে করছে এই লাইনটা ডিলিট করা হয়েছে এবং তার জায়গায় এই লাইনটি অ্যাড করা হয়েছে। সো আপনি, আমি, আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি কোথায় কোন পরিবর্তন করা হয়েছে। একইভাবে দুনিয়ার সবাই এই জিনিসগুলো দেখতে পারবে, কোথায় কি কমিট করা হয়েছে, কোন পরিবর্তন আনা হয়েছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবাই দেখতে পারবে। সো ধরুন আপনি একজন হ্যাকার, লেটস সে আপনি একজন হ্যাকার। সো আপনি যখন এই প্রজেক্টটি দেখছেন, আপনি যদি ভালো মানুষ হন, দেখে বুঝতে পারছেন যে এই প্রজেক্টে একটা উইক পয়েন্ট আছে, যে উইক পয়েন্ট দিয়ে এই প্রজেক্টটাকে ইজিলি হ্যাক করা সম্ভব। আপনি যেহেতু ভালো মানুষ, সো আপনি তো এর ক্ষতি করবেন না। আপনি তখন কি করবেন? আপনি চাইবেন এই যে আপনি কোনো কিছু একটা বের করলেন, যে এটার কোনো একটা দুর্বল সেক্টর আছে, কোনো একটা উইক লিঙ্ক আছে, কোনো একটা ভালনারেবিলিটি আছে এক্সপোজ হবার মতো। তো তখন আপনি কি করবেন? এটা আপনি তাদেরকে জানাবেন। এই জন্য এইসব প্রজেক্টে তাদেরকে জানানোর উপায় বলা থাকে। ফর এক্সাম্পল আমি বলি, ধরুন আমি এখন একজন হ্যাকার, লেটস সে আমি এখন একজন হ্যাকার, এবং আমি এই পুরো প্রজেক্টটি দেখার পর কিছু গবেষণা করছি, কিছু রিসার্চ করছি, করার পর বুঝতে পারলাম যে এই প্রজেক্টের কোড বেসে এমন কিছু একটা আছে, যেই জিনিসটা কোনো একটা ভালনারেবিলিটি বা উইক পয়েন্ট তৈরি করতে পারে। এই জিনিসটার কারণে প্রজেক্টে এই জায়গাটা হ্যাক করা যেতে পারে, এই জায়গায় ডেটা লিক হতে পারে, এই ধরনের কোনো একটা প্রবলেম আছে। তখন আমি কি করব? আমি তাদেরকে জানাবো। আমি যেহেতু ভালো মানুষ, আমি তাদেরকে জানাবো। সো জানানোর অনেক মাধ্যম থাকে, এই জিনিসগুলো কোড অফ কন্ডাক্টে লেখা থাকে। এবং আরেকটি কাজ করা হয় বেশিরভাগ প্রজেক্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইস্যু সেকশনে আলাদা করে একটা সেগমেন্ট ক্রিয়েট করা থাকে। ফর এক্সাম্পল আমি এখানে ইস্যুতে যাওয়ার পরে আমি একটি নতুন ইস্যু তৈরি করব। নতুন ইস্যু তৈরি করার আগে আপনি সার্চ করে দেখতে পারেন যে সিকিউরিটি রিলেটেড কোনো ইস্যু আছে কিনা। এগেইন এই জিনিসগুলো কনফিউজিং লাগতে পারে, কনফিউজিং লাগাটাই স্বাভাবিক। এই জিনিসগুলো আমি পরবর্তীতে ক্লিয়ার করবো গিটহাব রিলেটেড ভিডিও যখন আমি রিলিজ করা শুরু করব, ঠিক আছে? সো এত কমপ্লিকেটেড ওয়েতে আমি যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে আমি একটি
সমস্যা ডিটেক্ট করতে পারছি যে এখানে হয়তো কোনো সমস্যা আছে এবং আমি চাইছি এটা অন্যদেরকে জানাতে। কারণ এই প্রজেক্টটি আমি দেখতে পাচ্ছি এই প্রজেক্টের অলমোস্ট 24,000-এর উপরে স্টার্ট আছে, ফর্ক আছে 2300-র উপরে। এই প্রজেক্টটা আমার কাছেও ভালো লাগছে, এই প্রজেক্টটা মানুষের হেল্প করছে, এই প্রজেক্টটা অনেক কাজে লাগছে। সো আমি নিশ্চয়ই চাই না ভালো মানুষ হিসেবে যে এই প্রজেক্টটার কোনো ক্ষতি হোক, কোনো ড্যামেজ হোক। সো আমি ডেভেলপারদেরকে জানাতে চাইছি যে আমি কোনো একটা সমস্যা খুঁজে বের করেছি, খুবই গুরুতর সমস্যা, এবং আমি চাই আপনারা এই জিনিসটা দেখুন। সো আমি ইস্যুতে আসবো, ইস্যুতে এসে নতুন একটা ইস্যু ক্রিয়েট করছি। ফর এক্সাম্পল নিউ ইস্যুতে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টা সেগমেন্ট তৈরি করা আছে। ফিচার রিকোয়েস্ট, আমি কি কোনো তাদেরকে নতুন আইডিয়া দিতে চাইছি কিনা বা কোনো ইমপ্রুভমেন্ট দিতে চাইছি কিনা এই প্রজেক্টের উপরে, যদি হয় তাহলে এখানে যাব। আমি কোনো বাগ রিপোর্ট করতে চাইছি কিনা, কোনো ভুল ভ্রান্তি আছে আমি সেটি খুঁজে পেয়েছি কিনা, তো সেটি যদি আমি জানাতে চাই তাহলে আমি বাগ রিপোর্টের গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। এই যে এখানে আমি কোনো সিকিউরিটি ভালনারেবিলিটি জানাতে চাই কিনা, রিপোর্ট আর সিকিউরিটি ভালনারেবিলিটি, যদি সেটা হয় তাহলে আমি এখানে ভিউ পলিসিতে ক্লিক করব বা যে বাটনটা আছে সেখানে তৈরি করব। এবং অনেক সময় এরা এদের নিজেদের সিকিউরিটি পলিসিও অ্যাড করে রাখে। কারণ দেখুন, আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। যেহেতু এই জিনিসগুলো সম্পূর্ণ স্বচ্ছ, তো আমি যে সমস্যাটা খুঁজে বের করেছি, এমনও হতে পারে আমি প্রথমে এই সমস্যাটি খুঁজে বের করেছি, এটা এখনো অন্য কেউ জানে না। তো আমি যদি এই সমস্যার কথাটা পাবলিকলি সঙ্গে সঙ্গে জানিয়ে দেই, এমনও হতে পারে লেটস সে আমি এখন ইস্যুটা তৈরি করে জানালাম যে হ্যালো, আমি এখানে এই সমস্যাটা পেয়েছি, এই সমস্যাটা থাকার কারণে আপনাদের ওয়েবসাইট হ্যাক হতে পারে, আপনাদের এই প্রজেক্টটি নষ্ট হতে পারে, ডেটা লিক হতে পারে, আর ব্লা ব্লা ব্লা। সো আমি যে এখন এই কথাটা এখানে জানালাম, কথাটা এখন জানানো মাত্র সারা পৃথিবীতে ওটা পাবলিক হয়ে গেল, সবাই ওই কথাটা দেখতে পারবে। ঠিক আছে? সো একইভাবে এমন হতে পারে যে আমি তো এটা জানাতে চাইছি এই প্রজেক্টের ওনার যারা ডেভেলপার, যারা যারা এই সিকিউরিটি নিয়ে কাজ করছে, তারা যেন এটা সঙ্গে সঙ্গে দেখতে পারে। এমনও হতে পারে আমি যখন এটি জানালাম তখন তারা ঘুমিয়ে আছে, অন্য কোনো কাজ করছে, তারা এটা দেখে নাই, বা তারা দেখার আগে কোনো খারাপ হ্যাকার সে জিনিসটা দেখে ফেলতে পারে। সো সে দেখা মাত্র কি করতে পারে, প্রজেক্টটাকে ড্যামেজ করা শুরু করে ফেলতে পারে। কারণ হ্যাকারদের কাজ কি, তারা ভালনারেবিলিটি খুঁজে বের করে সেখানে ব্রিচ করার চেষ্টা করে। আমি যেহেতু অলরেডি তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমি এই জায়গায় কোন উইক পয়েন্ট পেয়েছি, আমি তো খারাপ হ্যাকারকে উল্টো আরো সাহায্য করছি, এই রিস্ক থেকে যায়। সো প্রজেক্ট ওনাররা এ ধরনের গুরুত্বপূর্ণ প্রজেক্টে আলাদা সেগমেন্ট রেখে দেয় যে কেউ যদি কোনো সিকিউরিটি ভালনারেবিলিটি জানাতে চায় বা এই সম্পর্কে ইনফর্ম করতে চায়, তাহলে তারা সেই স্পেশাল সেগমেন্ট ব্যবহার করবে। এখানে বেশিরভাগ সময় তাদের কোনো গুগল ফর্ম দেয়া থাকে, কোনো মাইক্রোসফটের ফর্ম দেয়া থাকে, অথবা কোনো কন্ট্যাক্ট ফর্ম দেয়া থাকে, অথবা তাদের ইমেইল দেয়া থাকে, যেন আমি যেই গুরুতর সমস্যাটা খুঁজে বের করলাম, সিকিউরিটি রিলেটেড কোনো সমস্যা, এটা আমি শুধুমাত্র তাদেরকেই জানাতে পারছি। সো যেই সমস্যাটা ছিল আগে, আমি পাবলিকলি যদি এই গুরুতর সমস্যার কথাটা জানাই, খারাপ মানুষরাও সঙ্গে সঙ্গে দেখে এর কোনো ক্ষতি করে ফেলতে পারত। কিন্তু আমি এখন কিন্তু সরাসরি ডেভেলপারদের সাথে কানেক্টেড হতে পারছি। আমি সরাসরি সেই ডেভেলপার বা সেই প্রজেক্ট ওনারকে জানাতে পারছি, দেখুন আমি এ ধরনের একটা রিস্ক খুঁজে পেয়েছি, এই জিনিসটা ক্ষতিকর। ঠিক আছে? সো প্রজেক্টটা সেফ থাকলো। আবার ধরুন সেই প্রজেক্ট ওনার বা প্রজেক্ট ডেভেলপাররা যদি দেখে যে এই পার্টিকুলার পার্সন আমাদেরকে যে সিকিউরিটি ইস্যুটি সম্পর্কে অবহিত করলেন, তিনি আসলেই খুব মানে খুবই অসাধারণ কাজ করেছেন, খুবই ভালো মতো জিনিসটি ফুটিয়ে তুলেছেন। সো ওনার অনেক নলেজ আছে, অনেক এক্সপার্টিস আছে, সো তাকে আমরা হায়ার করতে পারি। সো তাকে তারা হায়ার করেও নিতে পারে, এগুলো পরের কথা। আমি জাস্ট খালি আপনাকে বোঝাচ্ছি যে আপনারা যে প্রশ্ন আমাকে করছিলেন কয়েক জায়গায়, যে ওপেন সোর্সে যেহেতু সব কিছুই ওপেন, তাহলে তো ভালনারেবিলিটি সৃষ্টি হওয়ার চান্স অনেক বেশি, হ্যাকিং হওয়ার চান্স অনেক বেশি। সো আমি যেহেতু বলছিলাম প্রথমে এটার অ্যান্সার একই সাথে ইয়েস এবং নো, সো হয়তো বুঝতে পারছেন কেন একই সাথে ইয়েস এবং নো। ফর এক্সাম্পল, এখানে আমি এই সিকিউরিটি ভালনারেবিলিটি এই জিনিসটি জানাতে চাইছি। সো আমি ভিউ পলিসিটা নতুন ট্যাবে অন করলাম এবং দেখতে পাচ্ছেন এরা আমাকে বলছে একটি ফর্ম ব্যবহার করতে বলছে সিকিউরিটি ভালনারেবিলিটিস সম্পর্কে তাদেরকে জানানোর জন্য, এবং তারা এটাই ব্যবহার করছে এই জিনিসগুলো আহ, তাদের তাদের ইয়েতে রাখতে। কিভাবে বলা যায় বাংলায়, এক্স্যাক্ট ওয়ার্ডটা আমার মাথায় আসছে না, যাই হোক তারা এটা ট্র্যাকে রাখার চেষ্টা করবে সিরিয়াল ওয়াইজ, কখন কোন ইস্যুটি এসেছে, সিকিউরিটি ভালনারেবিলিটি এসেছে, কখন কোন জিনিসটাকে কতটা প্রায়োরিটি দিয়ে আমাদের সলভ করতে হবে, অথবা ব্লা ব্লা ব্লা, এই জিনিসগুলো তারা সেভাবে হিসাব করে। ফর ভ্যালিড ইস্যুস উই উইল ডু কোঅর্ডিনেশন অ্যান্ড ডিসক্লোজার হিয়ার অন গিটহাব, ইনক্লুডিং ইউজিং আ গিটহাব সিকিউরিটি অ্যাডভাইজারি হোয়েন নেসেসারি। এখন ডেফিনেটলি বুঝতে পারছেন যেহেতু সবাই ইস্যু ক্রিয়েট করতে পারে, যেমন কি হয় আমাদের ফেসবুক বা এসব ক্ষেত্রে কি হয়, কেউ যদি একটি ভালো কোনো একটা প্রশ্ন করে, তার মধ্যে এখন দেখা যায় বেশিরভাগ কমেন্টই থাকে স্প্যাম, আউল ফাউল কমেন্টস থাকে। সো যেহেতু তাদেরকে কন্ট্যাক্ট করার বা তাদের সাথে এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলার চান্সটা সবার জন্য উন্মুক্ত, সো হতেই পারে 100টা তারা যদি এভাবে সিকিউরিটি রিলেটেড মেসেজ রিসিভ করে, 100টার মধ্যে হতে পারে 80টাই ভুয়া।
এমনও হতে পারে 100টার মধ্যে 90টা স্প্যাম দিতেই তো পারে, তাই না? সো তারা এই জিনিসগুলো তাদের এই ট্রায়াজ দিয়ে তারা প্রায়োরিটি ওয়াইজ হিসাব করবে কোন জিনিসটা আসলেই ভ্যালিড কিনা, লেজিট কিনা, কোনটার কিরকম প্রায়োরিটি। তারপর সেটা তারা সলভ করার চেষ্টা করবে এবং গিটহাবে তারা জানিয়ে দিবে যে আমাদের এই ইস্যুটা ছিল, ইনি আমাদেরকে হেল্প করেছেন, অথবা সে যদি না চায় তার পরিচয় জানাতে, আমরা এরকম একজনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই ধরনের সমস্যা ছিল, আমরা এই সমস্যাটা সলভ করে ফেলেছি এইভাবে। সো লেটস সে আমি এখন আপাতত এই গুগল ফর্মটা ওপেন করে দেখাচ্ছি যে আসলে কিরকম ফর্ম হতে পারে। এটা আসলে ভ্যারি করে। তো এরা যেটা করছে, এটা যেহেতু গুগলের গুগল অর্গানাইজেশনের একটি প্রজেক্ট, তারা হচ্ছে গুগল বাগ হান্টার্স, এটির লিঙ্ক দিয়েছে। সো আপনারা যদি সিকিউরিটি ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারেন, সো আপনারা সেই বাগ হান্টারে আপনাদের সেই ভালনারেবিলিটি সাইন আপ করতে পারেন, তাদেরকে জানাতে পারেন, এবং তারা যদি দেখে যে আপনার এক্সপার্টিস এতই বেশি যে আপনি এর একটা উইক পয়েন্ট বের করে তাদেরকে জানাতে পেরেছেন, লাক ভালো থাকলে আপনাকে তারা হায়ারও করে ফেলতে পারে, হু নোজ, রাইট? সো এইভাবে এইসব কারণে এই ওপেন সোর্স প্রজেক্টগুলোর সিকিউরিটি এভাবে মেনটেন করা হয়। এবং এক ক্ষেত্রে ক্লোজড সোর্সের চেয়েও ওপেন সোর্সের সিকিউরিটিটা আরও বেশি টাইটান থাকে। কিভাবে? যেমন ফর এক্সাম্পল ক্লোজড সোর্স, ধরুন মাইক্রোসফট উইন্ডোজ, ধরুন লাস্ট পাসের কথা বলি। লাস্ট পাস একটা খুব পপুলার পাসওয়ার্ড ম্যানেজার। তো সেই পাসওয়ার্ড ম্যানেজারটা ডেফিনেটলি ওপেন সোর্স না, ক্লোজড সোর্স। এটা একটা বেশ বড় কোম্পানি। লাস্ট পাসের অ্যাকাউন্ট ব্রিচ হয়েছে, ডেটাবেস ব্রিচ হওয়ার ফলে তার ইউজার অ্যাকাউন্ট সব ডেটা কিন্তু অলরেডি ব্ল্যাক মার্কেটে সেল হয়ে গেছে। কিন্তু তারা কিন্তু সেই ঘটনাটা মানুষকে জানাতে চায় নাই। কেন জানাতে চায় নাই? যদি ঘটনাটা জানিয়ে দিত যে আপনাদের ডেটা তো আমাদের সুরক্ষিত করার কথা ছিল, বাট আমরা সুরক্ষিত করতে পারি নাই, সামহাও ডেটাটা ব্রিচ হয়ে গেছে, আপনাদের ডেটা এখন ব্ল্যাক মার্কেটে অ্যাভেলেবল হয়ে গিয়েছে, মানুষরা কিন্তু প্যানিকড হতো, সেই কোম্পানির রেপুটেশন ড্রপ করতো, সেই কোম্পানির স্টক মার্কেটের শেয়ার ড্রপ করতো, রাইট? কোম্পানির ক্ষতি। কোম্পানি তার ইউজারদের সুবিধা চেয়ে নিজের সুবিধাটাই আগে ভাবে, যেহেতু এরা সবাই বিজনেস করছে, বিজনেস ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করে। সো তারা কি করে, সে কথাটা কিন্তু হাইড করে ফেলে এবং যতভাবে প্রচার হয়ে যাওয়ার রিস্ক আছে সবকিছুকে বন্ধ করে ফেলার চেষ্টা করে। এতে ক্ষতি হচ্ছে কার? আপনার আমার, আমাদের ইউজারদের ক্ষতি হচ্ছে। সো ক্লোজড সোর্স যে সংস্থাগুলো আছে বা প্রজেক্টগুলো আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে এই কাজগুলো করে থাকে তাদের বিজনেসের পারপাসে, তাদের কোম্পানির স্বার্থে। এবং তারা শুধুমাত্র যেহেতু নিজেদের স্বার্থে দেখে, এজন্য কিন্তু ইউজারদের বা আমাদের ক্ষতি হয়ে যায়। ফর এক্সাম্পল, যখন ব্রিচটা হলো, সঙ্গে সঙ্গে যদি এই কথাটি লাস্ট পাস আমাদেরকে জানাতো, ইউজারদেরকে জানাতো, ইউজাররা অ্যালার্ট হয়ে যেতে পারতো, সব ডেটা পরিবর্তন করে ফেলতে পারতো, পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারতো। যদি তারা মনে করে যে আমাদের অনেক সেন্সিটিভ ক্রেডেনশিয়াল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্রেডেনশিয়ালগুলো রাখা ছিল, তারা সেগুলো তাদের করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক করে দেয় বা এই ধরনের কাজ করতে পারতো। কিন্তু যেহেতু লাস্ট পাস জানায় নাই, যতদিন জানায় নাই এর মধ্যে কিন্তু বড়সড় ঘটনা ঘটেই গেছে। কিন্তু চিন্তা করুন তো, লাস্ট পাসটা যদি ক্লোজড সোর্স না হয়ে ওপেন সোর্স হতো, গিটল্যাবের কথা এখন আমি বলছি না, যদি ওপেন সোর্স হতো, তাহলে কিন্তু সবাই জিনিসটা জানতো। কিভাবে? ধরুন পাসওয়ার্ডটা ব্রিচ হয়ে গেল, মানে ডেটাবেস ব্রিচ হয়ে গেছে, ডেটাগুলো অ্যাভেলেবল হয়ে গেছে। তো হ্যাকাররা এটা করছে, খারাপ হ্যাকাররা এটা করছে। এখন হ্যাকাররা যেহেতু এটা ব্ল্যাক মার্কেট ওপেন করে দিচ্ছে, কেউ না কেউ তো অবশ্যই দেখছে, ব্ল্যাক মার্কেটে তো সেল করা হচ্ছে। সো যারা দেখছে তারা কিন্তু বুঝতে পারছে এটা কোথার ডেটা সেল হচ্ছে, কোথাকার ডেটা সেল হচ্ছে। তারা কিন্তু এসে সঙ্গে সঙ্গে ইস্যুতে তারা জানিয়ে দিতে পারতো। এখানে ফর এক্সাম্পল ধরুন এটা লাস্ট পাসের প্রজেক্ট, তারা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা ইস্যু ক্রিয়েট করে জানাতে পারতো, হ্যালো, ডেটা তো দেখি সেল হচ্ছে, আপনাদের ডেটা ব্রিচ হয়ে গেছে, ব্ল্যাক মার্কেটে সেল হচ্ছে। এবং সে যখন এই জিনিসটা জানাতো, সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর সকল মানুষ কিন্তু জিনিসটা জানতে পারতো। এবং ধরুন জিনিসটা জানাই দিল, ডেভেলপাররা সঙ্গে সঙ্গে জেনে গেল যে না, আমাদের একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। এবং লাস্ট পাসকে হেল্প করার জন্য এরকম পৃথিবীতে অনেক অসংখ্য কোটি কোটি হ্যাকার আছে, কোটি কোটি ভালো ভালো মানুষ আছে, তারা দৌড়ায় আসতো, এসে তারা নিজেরাও সলভ করার চেষ্টা করতো কীভাবে ব্রিজটাকে কমানো যায় বা ক্ষয়ক্ষতি কমানো যায়, অল্টারনেটিভ কী কী সাজেশন নেওয়া যেতে পারে, কীভাবে আরও এটাকে টাইটেন করা যেতে পারে, এই জিনিসগুলো তারা জানতে পারতো। সো ইন দ্যাট কেস, লাস্ট পাস যদি ক্লোজড সোর্স প্রজেক্ট না হয়ে ওপেন সোর্স প্রজেক্ট হতো, তাহলে কিন্তু এত ঝামেলা হতো না, সিকিউরিটি আরও টাইটেন করা যেত এবং প্রজেক্টটাকে আরও দ্রুত গ্রো করা যেত। এবং যেহেতু এটা স্বচ্ছ ছিল, মানুষের মধ্যে ট্রাস্ট বাড়তো, এবং যেহেতু মানুষরাও দেখতে পারতো যখন কোনো একটা ভালনারেবিলিটি হচ্ছে, তারা সেটাকে না লুকিয়ে যখন জানতে পারলো যে ওটা ব্রিচ হয়ে গেছে, তারাও মানুষকে হেল্প করছে বাড়তি সিকিউরিটি কীভাবে নেওয়া যায়, কীভাবে ব্রিচের ইম্প্যাক্ট তাকে কমানো যায়, এই সব জিনিস কিন্তু মানুষের কাছে স্বচ্ছ থাকতো, ওপেন থাকতো, মানুষরা জানতে পারতো। সো এইভাবে মানুষদের সাথে যে ট্রাস্টের যে ব্যাপারটা, সে জিনিসটাও গাঢ় হতো, এবং মানুষদের মধ্যে যে কমিউনিকেশনের ব্যাপার আছে, সিকিউরিটি রিলেটেড নিয়ে সবাই চিন্তাভাবনা করছে, কাজ করছে, এই জিনিসটাও হতো। আর এই কমিউনিকেশনটাও আরও অনেক জোরদার হতো।
কারণ হু নোজ, এই যে ধরুন প্রজেক্টের কোনো একটা যখন এরকম সমস্যা সৃষ্টি হচ্ছে, অনেক মানুষই ট্রাই করতো সেটাকে সলভ করার জন্য, অনেকে শখের বশে সলভ করতো, অনেক প্রফেশনাল মানুষরা ওটাকে সলভ করার জন্য এগিয়ে আসতো। সো এইভাবে কিন্তু ডেটাগুলোকে আরো সিকিউর করা যেত। সো এজন্যই বলতে হচ্ছে ক্ষেত্র বিশেষে ওপেন সোর্স প্রজেক্ট কিন্তু অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, অনেক স্ট্যাবল, এবং ভালনারেবিলিটির চান্স এজন্য অনেক বেশি মাত্রায় কমে যায়। এবং ওপেন সোর্স প্রজেক্টের ক্ষেত্রে অনেক বড় বড় প্রতিষ্ঠানও তাদের অনেক নামকরা প্রজেক্ট ওপেন সোর্স করে দেয়। ওপেন সোর্স করে দেয় কারণ মানে ইন্ডিভিজুয়াল যে কন্ট্রিবিউশন আছে, এক একজন মানুষ যে কন্ট্রিবিউট করে, এর মাধ্যমে অনেক বড় বড় উপকার করা যায়, অনেক বড় বড় ইমপ্রুভমেন্ট করা যায়, যেটা হয়তো লাখ লাখ ডলার দিয়ে রাখা ইঞ্জিনিয়াররাও হয়তো সেগুলো করতে পারতেন না। কারণ বুঝতেই পারছেন, একটা কোম্পানির আন্ডারে তো অসংখ্য থাকে না, ডেফিনেটলি তো একটা লিমিটেশন থাকে। কিন্তু যখন একটা প্রজেক্ট ওপেন সোর্স করে দেওয়া হয়, তার কিন্তু কোনো লিমিটেশন থাকে না, যে কেউ কন্ট্রিবিউট করতে পারে, যে কেউ সেটার ইমপ্রুভমেন্ট করতে পারে, যে কেউ সুন্দর সুন্দর সাজেশন দিতে পারে। সো একটা প্রজেক্টে অসংখ্য সুন্দর সুন্দর সাজেশন পাওয়া যেতে পারে, অসংখ্য সুন্দর সুন্দর কন্ট্রিবিউশন পাওয়া যেতে পারে। অনেক ইস্যু দেখা যেতে পারে যে অনেকগুলো ইস্যু তৈরি হচ্ছে, অনেক সমস্যা তৈরি হচ্ছে, বাট সব সমস্যাগুলো তাদের ডেভেলপারদের কষ্ট করে খোঁজ করা লাগছে না, সলভ করা লাগছে না, অন্যরা এসেও সেটাকে ফ্রিতে সলভ করে দিচ্ছে। আবার ধরুন যারা সলভ করছে, কিভাবে সলভ করছে, এই ডেটাগুলো কিন্তু থেকে যাচ্ছে। সো যারা শিখতে চায় যে আচ্ছা ঠিক আছে, ওখানে তো এই ধরনের একটা সমস্যা ছিল, সো ওটা তো আরেকজন সলভ করে দিয়েছে, সো আমি একটু চেক করে দেখি সে কিভাবে সলভ করে দিয়েছে। সো এভাবেও কিন্তু সেও কিন্তু শিখে যেতে পারে। আবার যার কিন্তু কোনো এক্সপেরিয়েন্স নাই, খুব ছোটোখাটো এক্সপেরিয়েন্স আছে, সেও কিন্তু বিশাল বড় একটা প্রজেক্টের কোনো একটা পার্টিকুলার ইস্যু বা কোনো একটা পার্টিকুলার পুল রিকোয়েস্টে কন্ট্রিবিউট করতে পারলো। সো তারও কিন্তু এরকম একটা বড় কোনো একটা প্রজেক্টে কন্ট্রিবিউশন করার এক্সপেরিয়েন্সটা থেকে গেল, সেও অনেক কিছু শিখতে পারলো। সো দেয়ারফোর এইভাবে ওপেন সোর্স জিনিসটা আরও গ্রো করছে। এই জন্য অনেক কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি তাদের অনেক বড় বড় প্রজেক্ট ওপেন সোর্স করে দিচ্ছে। আর ওপেন সোর্সের ফলে মানুষের এনগেজমেন্টটা অনেক বাড়ে, কারণ যেহেতু একটা প্রজেক্ট ওপেন সোর্স, সবাই দেখতে পাচ্ছে, অনেক ইস্যু তৈরি হচ্ছে, অনেক সমস্যা হলে সঙ্গে সঙ্গে মানুষজন জানাতে পারছে, অন্যরা সলভ করতে পারছে। এভাবে একটা প্রজেক্টের সাথে অন্য মানুষের কানেকশনটা অনেক বেশি গ্রো করে। আর কানেকশন যত বাড়বে, সেই প্রজেক্টটা আরও বেশি রিচ হবে। যে জিনিসটা ধরুন নর্মালি কোনো একটা প্রজেক্ট সব মানুষের কাছে ছড়ায় দিতে বড় লেভেলের মার্কেটিং করা লাগে, এবং এক্ষেত্রে অনেক বড় অ্যামাউন্টের খরচ হয়। কিন্তু ওপেন সোর্সের কারণে কিন্তু অত কিছু করা লাগছে না। যত বেশি মানুষ আসবে, যত বেশি মানুষ গ্রো করবে, যত বেশি কন্ট্রিবিউটর গ্রো করবে, প্রজেক্টের মার্কেটিং এমনিতেই হয়ে যাচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সিকিউরিটির কথা বললাম, স্ট্যাবিলিটিও এরভাবে আসছে। যেমন বললাম, ক্লোজড সোর্স কোম্পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা যেহেতু ক্লোজড সোর্স, মানে তাদের কাজগুলো তাদের নিজেদের ডেভেলপারদের দিয়েই করাতে হয়। সো যখন কোনো ইস্যু তাদের কাছে কাস্টমাররা নিয়ে আসে, যদি এমন হয় একটা ইস্যু অনেক বেশি সংখ্যক মানুষ ফেস করছে, শুধুমাত্র তখন তারা সেটাকে দেখার চেষ্টা করে, কারণ ছোট ছোট ইস্যুতে কাজ করার মতো সময় তাদের থাকে না ন্যাচারালি। কিন্তু ওপেন সোর্সের ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়। আপনার যদি এমন হয় একটা প্রজেক্ট 100 কোটি মানুষ ব্যবহার করছে, ফর এক্সাম্পল 100 কোটি মানুষ ব্যবহার করছে, তার মধ্যে আপনি একমাত্র একজন যে এই প্রবলেমটা ফেস করছেন, আপনি আপনার সেই একার প্রবলেমটিও এখানে জানাতে পারবেন। এবং এমনও হতে পারে আপনার মতো প্রবলেম অন্যরা ফেস করেছে, তারা কিভাবে সলভ করেছে আপনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিবে, কাইন্ড অফ স্ট্যাক ওভারফ্লোর মতো, বাট তার চেয়েও বেশি পাওয়ারফুল এসব ক্ষেত্রে। বা এমনও হতে পারে অন্য কোনো একজন দেখতে পেলো যে আচ্ছা এই ছোট সমস্যাটা আমি সলভ করে ফেলতে পারি, সে সলভ করে দিতে পারে। সো খুব দ্রুত এই জিনিসগুলো সলভ করা যায়। কোনো সমস্যা হলে সরাসরি কথা বলার যে ব্যবস্থাটা আছে, সেটা ক্লোজড সোর্সে কিন্তু থাকে না। এভাবে স্ট্যাবল হয়, স্ট্যাবিলিটি অনেক বাড়ে, সিকিউরিটিও বৃদ্ধি পাচ্ছে, আর চারিদিক থেকে আর অনেক টাইটেন করা যাচ্ছে জিনিসটা। সো ইন দোজ অ্যাসপেক্ট, ওপেন সোর্স একটা প্রজেক্টকে আরও বেশি মাত্রায় শক্তিশালী করে তোলে, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করে, কমিউনিটি গ্রো করতে হেল্প করে, মানুষকে শেখাতে হেল্প করে, শিখতে হেল্প করে। এর উপকারিতা বলে আসলে শেষ করা যাবে না। কিন্তু এর মধ্যেও কিছু কিন্তু কিন্তু ব্যাপার স্যাপার আছে, যে জিনিসগুলো নিয়ে সম্ভবত আমি পরে কথা বলব।